नमस्कार, आमी दीपान्विता आबारो एकटी रेसिपि निये हाजिर हलाम आपनादेर काछे। आजकेर रेसिपि निरामिष एँचोड़ेर डालना। एटी बानानोर जोन्नो एकटी प्रेसार कुकार नियेछिलाम। ताते केटे राखा 350 ग्राम एँचोड़ ओ डुमो करे केटे राखा दुटी बड़ो साइजेर आलूके आमी प्रेसार कुकारे जोग करे ताते 2 থেকে 3 কাপ जल दिए दिएछिलाम। एरपर ताते 1 टीस्पून नून ओ 1 टीस्पून हलुद गुঁড়ো जोग करे गैसेर आगुनटिके जेले दिलाम। एरपर प्रेसार कुकारेर ढाकना লাগিয়ে একটা সিটির অপেক্ষায় রইলাম। একটা সিটি হয়ে যাবার পর গ্যাসের আগুন বন্ধ করে কুকারটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। ঠান্ডা হবার পর কুকার থেকে এঁচোড় আলু বার করে নিয়ে একটি কড়াইকে আগুনে বসিয়ে তাতে 5 থেকে 6 টেবিল স্পুন সরষের তেল দিয়ে প্রথমে এঁচোড়গুলিকে দিয়েছিলাম। তারপরে তাকে হাই ফ্লেমে 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট বাদে সেটিকে তেল থেকে সরিয়ে রাখলাম। তেলটিকে আবারও গ্যাসে চড়িয়ে দিলাম। এদিকে আমাদের এঁচোড় ভাজা তৈরি হয়ে গেছে। সেই তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তেলটিকে কম মনে হওয়ায় 2-3 টেবিল স্পুন সরষের তেল আবারও যোগ করে দিলাম। এরপর দুটো ডালচিনি, 3 থেকে 4টে ছোট এলাচ, 5-6 খানা লবঙ্গ যোগ করে তা 1-2 মিনিট ধরে নাড়তে থাকলাম লো ফ্লেমে। রান্নাটি সম্পূর্ণ আমি লো ফ্লেমেই করেছি। 1-2 মিনিট বাদে 2 থেকে 3টি মিডিয়াম সাইজের ছোট করে কেটে রাখা টমেটোকে যোগ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে তা নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও হাফ কাপ জল ঢেলে তাতে 1 টেবিল স্পুন আদা বাটাও যোগ করে দিলাম। এরপর খানিকটা নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটি চলে যাবার পর 1 টেবিল স্পুন আমি চিনি যোগ করেছিলাম। এরপর ভেজে রাখা এঁচোড় ও সেদ্ধ করে রাখা আলুগুলিকে সেই গ্রেভিতে যোগ করে দিলাম। 2-3 মিনিট ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে তাতে 2-3 কাপের মতন জল আমি ঢেলে দিয়েছিলাম। আমার জলটি কম মনে হওয়ায় আবারও খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনাটিকে তুলে নিয়ে তাতে দিলাম 2 থেকে 4টি কাঁচা লঙ্কা ও 1 মুঠো ধনে পাতাকে কুচি করে কেটে নিয়ে তাও দিয়ে দিলাম এঁচোড় আলুর তরকারিতে। সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে সবশেষে দিলাম 1 টেবিল স্পুন ঘি। সেটিকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আগুন বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আমাদের এঁচোড়ের ডালনাটি তৈরি হয়ে গেল। আপনারাও একবার বানান, বাড়ির সকলকে খাইয়ে আনন্দ পান। ধন্যবাদ।